ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ড এটা হচ্ছে 75 বছর পুরসভার বয়স, তার আগেও ইউনিয়ন বোর্ডের আমল আছে, শতাব্দী প্রাচীন এই ডাম্পিং গ্রাউন্ড। 1/3 আমরা ক্লিয়ার করেছি। গভর্নমেন্ট 18 কোটি টাকা দিয়ে 64 কোটি টাকা টেন্ডার হয়েছে, ইস্টার্ন অর্গানিক প্রাইভেট লিমিটেড, তারা পেয়েছে কাজ, সেই কাজ শুরু হবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমরা কি কাজ করেছি ফায়ার প্রোটেকশনে। আমরা বাউন্ডারি ওয়াল ওখানে করেছি, পেভার ব্লক রাস্তা জোন বিতে ওয়াল, 12 জন গার্ড 24 ঘন্টা শিফটিং ডিউটি তারা করছে। আমরা 2টো গার্ড রুম আমরা তৈরি করেছি। আমরা অ্যাডিশনাল জোনে আমরা বাউন্ডারি ওয়াল, অ্যাডিশনাল জোন অ্যান্ড ট্রেঞ্চ টু প্রিভেন্ট এলিফ্যান্ট এন্ট্রি, এটা আমরা করেছি। রিপেয়ারিং অ্যান্ড রিনোভেশন অফ ড্রাইভার রেস্ট রুম, সিসিটিভি সার্ভার রুম আমরা ওখানে আরো ভালো করে তৈরি করেছি। সাফিসিয়েন্ট ইলুমিনেশন, আমাদের ইলেকট্রিক লাইট আমরা বহু লাগিয়েছি। এবার অটোমেটেড ড্রপ গেট আমরা করছি, যেটা নিয়ে আমরা এটা সবাই করে না, কারা করে সেটা নিয়ে সেক্রেটারি আর কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কথা বলেছেন। আমরা অটোমেটেড ড্রপ গেট করবো টু রেস্ট্রিক্ট এই ভেহিকলস মুভমেন্ট এই জায়গাটায়। ইনিশিয়েটিভ অলরেডি যেটা টেকেন আমরা করেছি, আমাদের 3টে, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের জলের গাড়ি উইথ স্প্রিংলার আমাদের ওই ডাম্পিং গ্রাউন্ডে প্রত্যেক দিন জল দিয়ে ভেজাচ্ছে, এই কাজটা আমরা করছি। তারপরে 2000 লিটার ফায়ার প্রুফ কেমিক্যাল ফ্লেম রিটার্ডেন্ট ইজ বিং ইউজড। আমরা এটা 200 লিটার এই কেমিক্যাল, যেটা আগুন প্রতিরোধক কেমিক্যাল, সেটা আমরা অলরেডি ওখানে ইউজ করছি। তারপর হচ্ছে আমরা এখানে অল্টারনেটিভ সোর্স অফ ওয়াটার, এই ডাম্পিং গ্রাউন্ডের কাছে আমরা 3টে ডিপ টিউবওয়েল ইনস্টলেশনের প্রভিশন আমরা নিয়েছি উইথ মাল্টিপল রেস্টরুম ফর দি পুলিশ পার্সোনাল। সেখানে সিসি ক্যামেরা সার্ভেলেন্সটা থাকবে। 25 নাম্বার সিসি ক্যামেরা লাগিয়েছি। সিসি ক্যামেরা উইদিন 15 and 1 months-এর মধ্যে হয়ে যাবে, যাতে সিসি ক্যামেরাগুলো প্রপারলি সেখানে পৌঁছতে পারে। এছাড়া আমরা তার ঘর্ষণে হয়েছে 1 নম্বর, সেখানে ফরেস্ট তাদের জলের গাড়ি নিয়ে তাদের লোকেরা সেখানে ভিজিলেন্ট থাকছে নেবানোর জন্য। পায়ে হেঁটে জঙ্গলের ভিতরে তারা, ফরেস্টের ভিতরে, ডিপ ফরেস্টের ভিতরে তারা কিছু কিছু জায়গায় এটা করছে, কিন্তু এত হিউজ ফরেস্ট এরিয়া যে সব জায়গাটা তাদের পক্ষে কভার করা সম্ভব না। আমরা কিন্তু কি কি করণীয় আর কি কি করণীয় না, ফরেস্টকে বলেছি তাদের প্রচার, তারা কিছু হোর্ডিং লাগাতে। আমরা পুর নিগমে ধার দিয়ে যে এরিয়াগুলো, সেইখানেও আমরা এই ব্যানারগুলো আমরা দিয়ে ব্যাপকভাবে আমরা এটা প্রচারে যাচ্ছি। এছাড়াও ফরেস্ট যেটা বললেন যে যারা গরু ছাগল এসব নিয়ে জঙ্গলের ভিতরে যায়, এই ঘাসগুলো যখন শেষ হয়ে যায় ওরা একটু আগুন লাগিয়ে দেয়, যে ঘাসগুলো চলে গেলে আবার নতুন ঘাস উঠে আসে তাদের পশু খাদ্যের জন্য। এটা ওরা অনেকটা প্রিভেন্ট করার চেষ্টা করছে, কিন্তু জায়গায় জায়গায় হয়তো প্রিভেন্ট করতে পারছে। আরেকটা বড় পদক্ষেপ আমরা নিতে চলেছি, তার জন্যে আমরা একটা সমস্ত কাউন্সিলরদের নিয়ে আমরা একটা মিটিং করব। সেটা হচ্ছে যে আমাদের এখানে এখন যেটা নিয়ম, সেটা হচ্ছে যে প্রাইভেট জায়গায় একটা গাছ কাটলে তার জায়গায় 5খানা গাছ লাগাতে হয়, ফরেস্ট থেকে পারমিশন। আমরা চাই অ্যাটলিস্ট 50% of the trees having within the periphery of the individual, তার যখন এটা কোনো প্রয়োজনে বা বাণিজ্যিক ভিত্তি যেভাবেই করুক, অ্যাটলিস্ট 50% গাছ আমরা রিপ্লান্ট করতে চাই। এটা পুরসভা উদ্যোগ নেবে যে কোন কোন গাছগুলোকে রিপ্লান্ট করা যায়, সেটা ফরেস্ট আর আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের লোকেরা টাস্ক ফোর্স আমরা একটা তৈরি করছি। তারা গিয়ে গাছগুলোকে, সব গাছ তো রিপ্ল্যান্ট করা সম্ভব হয় না, যে গাছগুলো রিপ্ল্যান্ট তাদের মার্ক করবে, এবং সেটা আমরা অ্যাটলিস্ট 50% অফ দি ট্রিজ সেটাকে আমরা রিপ্ল্যান্ট করার জন্য আমরা সুন্দরভাবে তৈরি করে
এটা আমরা গভর্নমেন্টের কাছে পাঠাবো, ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো তারাও তাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে পাঠাক। তাহলে কি হবে যে ছোট যে একটা গাছ কাটলে 5টা গাছ তারা একটা পয়সা দিয়ে দেয় ফরেস্টকে, একটা বড় ফুলবন গাছ 40 বছর 45 বছর 25 বছর গাছটা বেড়েছে, সেই একটা গাছে সেই একটা টাইম কনজিউমিং ফ্যাক্টর, আরেকটা হচ্ছে এই গাছগুলোকে প্রোটেক্ট করা, এই দুটোই আছে। সুতরাং শহরে সবুজায়নের ক্ষেত্রে গতবার আমরা যে গাছ লাগিয়েছি সেই গাছ প্রচুর বেঁচে গেছে। সূর্য সেন পাশে গেলে, শীতলাপাড়ায় গেলে, আমাদের ভানুনগরে গেলে, বা আমাদের সেবক রোডে বা নিবেদিতা রোডে বাইফার্কেটেড এরিয়া গেলে দেখতে পাবে কিছু গরু টরু বা লোকে হয়তো ভেঙে টেঙে দিয়েছে, কিন্তু অনেক গাছ আমরা বাঁচাতে পেরেছি। সেগুলো আমরা খুব ভালোভাবে করব, কিন্তু রিপ্ল্যান্টেশন এটা বাংলা এবং ভারতবর্ষের মধ্যে আমরা একটা অভিনব এই কাজটা আমরা করতে চাই। এবং প্রাইভেট বাড়ি থেকে যে গাছটা নিয়ে আসবো ওরা তো আর টাকা দেবে না, কারণ ওরা চায় যে গাছটা, অনেকেই চায় যে আমার এখানে তৈরি হচ্ছে গাছটা বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। 50% গাছ প্রকৃতির জন্য এবং সেই গাছটা তোলার জন্য যে টাকা, সেই টাকাটা আমরা পুরসভা আমরা কথা বলবো, বিভিন্ন আমাদের সরকারি ডিপার্টমেন্ট, পিডব্লিউডি তাদের ল্যান্ডের মধ্যে, তাদের ডিপিআর এর মধ্যে রিপ্ল্যান্টেশন তারা ফার্স্ট টাইম ইনকর্পোরেট করেছে এবং আমাদের টাকা জমা দিয়েছে। এটা একটা খুব বড় ব্যাপার। বর্ধমান রোড, সেবক রোডে তারা এই কাজটা করেছে। আমরা সেই রেফারেন্স দিয়ে আমরা অন্য গাছগুলোর ক্ষেত্রে ওটা করব। আর আমরা স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, অন্য বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান আর সমস্ত সরকারি অফিস তাদের ব্যাপক গাছ লাগানোর ক্ষেত্রে আমরা পরিকল্পনা নিচ্ছি। এবং আমরা 7 তারিখ অনওয়ার্ডস, আমরা এর আগেও ঘুরেছি ফরেস্টকে নিয়ে, ফরেস্ট্রি, জেনারেল ফরেস্ট, সোশ্যাল ফরেস্ট্রি আর পার্কস অ্যান্ড গার্ডেন্স, তাদেরকে নিয়ে আমরা জায়গাগুলো চিহ্নিত করব। এবং স্কুল, কলেজ, এনজিও সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা রাউন্ডিং করে একটা বড় মিটিং আমরা করছি। আমার স্কুল আমার গাছ, এই ক্যাপশনটা আমরা এর আগের বার তৈরি করেছিলাম। এই ক্যাপশনটা দিয়ে আমরা ব্যাপক প্রচারে যাব। সেইখানে ওই স্টুডেন্টদের, ছোট ছোট ছেলে মেয়েদের তাদের দায়িত্ব দেওয়া হবে যে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে তারা গাছ লাগাক। এবং যে 5টা স্কুল বেস্ট গ্রিন স্কুল হবে তাদের আমরা পুরসভা থেকে প্রাইজ দেব। তেমনি অন্য বেসরকারি প্রতিষ্ঠান, অন্য সরকারি প্রতিষ্ঠান, তারা তাদের জায়গার মধ্যে যেখানে জায়গা আছে, যে যত ভালো কাজ করবে, গার্ডেন করবে, তাদের আমরা সেই সাপোর্টিং মেজারে দেব। এবং আমরা সমস্ত ক্রেডাই সমেত সমস্ত বিল্ডার্স এবং সমস্ত এলবিএস যারা ইঞ্জিনিয়ার আছে তাদের আমরা ডেকে একটা মিটিং করছি। তাদের আমরা এই যে আমাদের একটা প্রোগ্রাম নিয়েছি, আমরা ট্যাক্স রিবেট দেব তাদের এই গাছ লাগানোর জন্য। এবং যাদের, এটা আমরা বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত নেব, যাদের অনেক টাকার ট্যাক্স বাকি আছে তারা যদি ওই লেভেলে গাছ লাগাতে পারে তার একটা এসওপি তৈরি করব। তাহলে তাদের বকেয়া করের মধ্যেও আমরা একটা পার্সেন্টেজ তাদেরকে রিবেট দেব। কতগুলো আমরা গ্রিন বিল্ডিং এর ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, কিন্তু এটাও আমরা বোর্ড মিটিং এমআইসিতে এই প্রপোজালগুলো আমরা দেব। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমরা এপ্রিলের ফার্স্ট উইক থেকে প্রথমে পরিদর্শন, তারপরেই আমরা বিভিন্ন সংস্থাকে নিয়ে মিটিং করব। এবং মে মাসের লাস্ট সপ্তাহ থেকে আমরা আগস্টের ফার্স্ট উইক পর্যন্ত, যে সময়টা গাছ লাগানোর টাইম, আমরা ব্যাপকভাবে গাছ লাগাবো। গাছগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করব। বিভিন্ন এনজিও, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, স্কুল কলেজের কথা বললাম, তাদেরকে নিয়ে এই তাদেরকে ইনভলভ করে। এবং অনেক সংস্থা আছে, কিছু আমাদের মহিলাদের সংগঠন আছে, তারা কাজ করতে চায়। এবং আরো অনেকগুলো বড় বড় সংস্থা আছে, তাদের লিস্ট আমাদের কাছে আছে। এক একটা জোন ভাগ করে দেবো আমরা, পাবলিক এরিয়া, কাউন্সিলর, ওয়ার্ড কমিটি তো থাকবেই, কিন্তু এনজিও, বিভিন্ন সংস্থা, তাদেরকে এক একটা জোন ভাগ করে দেব। দিয়ে তাদেরও কিছু বেসরকারি সংস্থা তারা 2-1টা জায়গাতে করেছিল, কিন্তু এটা একটা ব্যাপকভাবে করে
এবং এটার মনিটরিং আমরা যদি 1 বছর গাছ লাগিয়ে একটা জোন আমরা মনিটরিং করতে পারি, তাহলে 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা মনিটরিং করে আবার এটা লাগাতে পারি। তাহলে 2 বছর 3 বছরে কিন্তু শিলিগুড়িতে কিন্তু সবুজের দিকটা আমরা এই 3 বছরে একটা আমি আমাদের স্টাডি রিপোর্ট দিয়ে দেব যে আমরা কতটা গাছকে বাঁচাতে পেরেছি, কতটা গাছ আমরা রিপ্ল্যান্ট করতে পেরেছি। এই প্রাকৃতিক ভারসাম্যর ক্ষেত্রে সবুজায়ন এটা কিন্তু এই সিরিয়াস, এটা খালি অন্য সপ্তাহে 7 দিন বা 5 দিন, এটা একটা জাস্ট আই ওয়াশ টাইপের ছিল। এটা যে একটা সামাজিক আন্দোলনের জায়গায় আমরা এটাকে নিয়ে যেতে চাই, এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমরা আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেগ্রিগেটেড ওয়েস্ট, তাই ময়লা না ফেলা, স্বচ্ছতা আর সবুজায়ন, এইটাকে আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা একেবারে হাইলাইটেড করে, এবং আমরা যে ইউজড ওয়াটার STP 3 চালু হয়ে যাচ্ছে আর 1 মাসের মধ্যে, STP 3-র ওই ওয়েস্ট ওয়াটার রিউজ আমরা ওখান থেকে নিয়ে কতগুলো ট্যাঙ্ক আমরা কিনছি, যেগুলো দিয়ে আমরা পাবলিক প্লেসে যে গাছগুলো আছে আমরা খাবার জল দিয়ে এখন করতে বাধ্য হই, সেটা করা যাবে না। আমরা ওই হিউজ ওয়েস্ট ওয়াটার রিউজ STP 3-তে পাবো, এরপরে STP 2-তেও পাবো। সেই জলটাকে নিয়ে আমরা পুনর্ব্যবহার করব, সেই কাজটাও আমরা করছি। এবং এছাড়া আমাদের যত পার্কস গার্ডেন্স আছে সেখানে আমরা একটু আগেই বলেছি যে আমরা সোলার প্ল্যান্ট বিভিন্ন সংস্থার থেকে আমরা সাপোর্ট নিচ্ছি। আজকে এখানে 25 কিলোওয়াট আমরা বসিয়েছি। সুইস যে সংস্থা তারা কাজ করেন ক্যাপাসিটি বিল্ডিং এর, তাদের থেকে নিয়ে এটা করেছি। কিন্তু আমাদের রাজ্য সরকার, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সমস্ত পার্কগুলো করছে, সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও এবং অন্যান্য জায়গাতেও আমরা সোলার প্ল্যান্ট। এটা আমার বাণিজ্যিকভাবে আমাদের যত টাকা খরচ ততটা হয়তো সাশ্রয় হচ্ছে না, কিন্তু এটা কার্বন ফুটপ্রিন্ট অনেক কমাচ্ছে এবং পরিবেশ দূষণের হাত থেকে অনেকটা রিডিউস করছে। সেই জন্য আমরা এই সোলার প্ল্যান্টটা বসানোর ক্ষেত্রটাও আমরা অনেক বেশি আমরা ফোকাস করছি। আমাদের এটা সফট কপি আছে ডাম্পিং গ্রাউন্ডে। আমি আমাদের সেক্রেটারিকে বলছি যে আপনাদের নাম্বারে আমরা এটা যদি আপনাদের দিয়ে দিতে পারি তাহলে আপনারা এটা দেখতে পাবেন। এটা আমরা খুব সুন্দর করে এটা আমাদের তৈরি করা আছে, আমরা SLC গ্রুপেই দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। আমি এখনই বলছি এটা দিয়ে দেবে। এটা আমাদের আজকে প্রজেক্টরটা 5 নম্বর বোরোতে ওয়েস্ট সেক্রেটারি আছে, ওইখানে আমাদের डिजाइन रेडी है सर। आप बताइए हाइट कितना रखना है सर करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture.